প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা দপ্তরের তরফ থেকে নতুন একটি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারো। এখানে এজ লিমিট চা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং এখানে কিন্তু মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 3717টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এখন যে বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসারের জন্য আবেদন প্রক্রিয়া চলছে, এখানে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। তাই তোমরা যারা অনলাইনে সঠিকভাবে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে তোমাদের লেখা রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এবং এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, এবং এখানে তোমাদের এ টু জেড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দিই। আজ থেকে অর্থাৎ 19শে জুলাই থেকে অনলাইন আবেদনটা শুরু হয়েছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 10ই আগস্ট 2025 তারিখ পর্যন্ত। ওকে, তো সবার প্রথম তোমাদের কি করতে হবে? সবার প্রথম তোমাদের রেজিস্টার করতে হবে, এবং তারপরে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ লেখা রয়েছে টু রেজিস্টার, ডান দিকে লেখা রয়েছে ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের এ টু জেড ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা রিড করতে পারো। এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের প্রথম পোস্টের নাম, অর্থাৎ তুমি কোন পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের নামটা এখানে সিলেকশান করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2, অর্থাৎ যার জন্য বর্তমানে অনলাইন আবেদন চলছে, এইটা কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এটা তোমরা সিলেকশন করলে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে ক্যান্ডিডেট অথবা অ্যাপ্লিকেন্ট ফুল নেম। এখানে কিন্তু তোমাদের পুরো নামটা দেবে, অর্থাৎ তোমাদের পদবি সহ এখানে কিন্তু তোমাদের পুরো নামটা লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবে। কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আবার তোমাদের ওই পুনরায় মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। ওকে, সঠিক মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওকে, এবার নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমরা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো কিংবা নাও দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। তারপর নিচের দিকে আসার পর ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি, এই দুটি ঘরে তোমাদের ইমেল আইডি সেম টু সেমভাবে এন্ট্রি করতে হবে। এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ক্যাপচাটা এখানে এন্ট্রি করতে হবে। তো এই ঘরে দেখে দেখে তোমরা নিচের ঘরে ক্যাপচাটা এন্ট্রি করবে, এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করবে ওটিপিটা পাওয়ার জন্য। তো এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে দুটি আলাদা আলাদা ওটিপি গেছে। মোবাইল নাম্বারে ওটিপিটা প্রথম ঘরটায় ইনপুট করবে, এবং ডান দিকে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে, এবং ইমেল আইডির ওটিপিটা নিচের ঘরে এন্টার করার পর ডান দিকে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এবারে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এইভাবে দেখিয়ে দেবে যে ইমেল আইডি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি এবং মোবাইল নাম্বার সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমরা কী করবে? নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা আই এগ্রি এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে ক্যাপচাটা পুনরায় ফিল করে নিচের দিকে আসার পর রিভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার রিভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু অপশানে বেরিয়ে আসবে, যেমন তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পোস্টের নামটা বেরিয়ে আসবে। তোমরা কি করবে? রিভেরিফাই করার জন্য ডান দিকে এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে তোমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা ঘরের ডান দিকে এইভাবে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করে দেওয়ার পর এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের আই এগ্রি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পেজটা লোডিং হবে, এবং এখানে তোমাদের দেখিয়ে দেবে যে রেজিস্টারেড সাকসেসফুলি, যেখানে তোমাদের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তোমাদের SMS এর মাধ্যমে এবং তোমাদের ইমেল আইডিতে পাঠানো হয়ে গেছে। তো এখানে তোমরা কি করবে? ক্লোজ অপশানে ক্লিক করবে।
এবার ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত টু জেড কিন্তু তথ্যগুলো এখানে তোমাদের সামনে ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, যেখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করছে। ওকে, এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের অ্যাপ্লিকেশনটা করার জন্য উপরে তোমরা দেখবে গো টু অ্যাপ্লিকেশন বলে লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের সঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ এখানে কিন্তু না সঠিকভাবে ফিল আপ করলে যদি তোমাদের এডিট উইন্ডোটা না দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো দেখে শুনে বুঝে কিন্তু ফর্মটা ফিল আপ করো। তো এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা 4টি ধাপে কমপ্লিট করতে হবে। 1 নম্বর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে কমিউনিকেশন ডিটেলস, তারপরে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের ইনপুট করতে হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্টস এখানে সাবমিট করার পর পেমেন্টটা করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের ওপেন হয়ে গেছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের জেন্ডার থেকে ফর্মটা ফিল আপ শুরু করতে হবে। জেন্ডার তোমরা চুজ করবে, তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমরা চুজ করে নেবে। তারপর তোমাদের রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডান দিকে ক্যালেন্ডারে ক্লিক করতে হবে। ক্যালেন্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমাদের এ সিটিজেন অফ ইন্ডিয়া এখানে তোমরা চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করছো এখানে তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো তো এখানে চুজ করবে। এইটা চুজ করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ইস্যুয়েন্স নাম্বার অফ ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ আমি যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরি বাদে এখানে ওবিসি সিলেক্ট করেছি, তুমি যদি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো তোমাদের কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইস্যুয়েন্স নাম্বার অফ ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ আমার সার্টিফিকেট নাম্বার ইনপুট করতে হবে এবং তারপর বলা হচ্ছে ইস্যুয়েন্স ডেট অফ দ্য ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের সার্টিফিকেটের ইস্যু ডেটটা তোমাদের ইনপুট করতে হবে নিচের ঘরটায় ক্যালেন্ডার থেকে। ওকে, তো এবার তুমি যদি এখানে জেনারেল ক্যাটাগরি চুজ করে থাকো অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, তাহলে কিন্তু তোমাদের এই সমস্ত ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে না। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে নামটা শো করবে। তোমরা নিচের দিকে আসার পর তোমাদের ফাদার নেমের জায়গায় বাবার নাম ইনপুট করবে, অর্থাৎ এখানে তোমাদের সম্পূর্ণ নামটা একসঙ্গে ইনপুট করতে হবে টাইটেল সহ। তারপর তোমাদের মাদার নেমের জায়গায় মায়ের নাম ইনপুট করবে। তারপর তোমাদের রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তারপর বলা হচ্ছে রিলিজিয়ান, যেখানে কিন্তু তোমাদের ধর্মটা চুজ করতে হবে, এখানে তোমরা চুজ করলে। তারপর নিচের দিকে আসার পর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করবে। তারপর তোমরা নিচের দিকে আসো, বলা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান মার্কস, অর্থাৎ যদি তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকে তাহলে কিন্তু ওইটা তোমরা লিখতে পারো, আর না হলে নো মার্ক লিখতে পারো। ওকে, তারপর তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা হচ্ছে টেস্ট সিটি প্রেফারেন্স, অর্থাৎ তুমি যে এখানে ফর্মটা ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে পরীক্ষাটা নিয়ে হবে ওই পরীক্ষা তুমি কোথায় দেবে এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। তো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 5টা স্টেট চুজ করতে হবে। ওই স্টেট অনুযায়ী ডান দিকে তোমাদের 5টা এক্সাম সেন্টার কিংবা এক্সাম সিটি তোমাদের চুজ করতে হবে কিংবা প্রিফারেন্স দিতে হবে। ওকে, তো সবার প্রথম তোমাদের বলবো এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলে বাম দিকে, চুজ করার পর ওয়েস্ট বেঙ্গলের এখানে মধ্যে তোমাদের কোন কোন সিটিগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের ডান দিকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই কটি এক্সাম সেন্টার রয়েছে। তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে বাড়ির কাছাকাছি কোন এক্সাম সেন্টার রয়েছে। আমি কিন্তু প্রথমটা কলকাতা চুজ করলাম, তাহলে যদি আমার পরীক্ষাটা পড়ে তাহলে কিন্তু কলকাতার মধ্যেই পড়বে। ওকে, তো একইভাবে বাম দিকে তোমরা স্টেট চুজ করবে এবং ডান দিকে তোমরা এখানে সিটি চুজ করবে। এবার আমি কিন্তু দ্বিতীয় ঘরে আবার এখানে পুনরায়ভাবে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এখানে ডান দিকে আবার অন্য সেন্টার দিতে হবে, একই সেন্টার দিলে হবে না। অর্থাৎ কলকাতা আমি প্রথম ঘরটাই চুজ করেছি, কলকাতা বাদে অন্য একটা তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার চুজ করতে হবে। আমি কিন্তু এখানে কল্যাণী চুজ করলাম। এইভাবে তোমাদের কিন্তু বাম দিকে স্টেটটা চুজ করে নিতে হবে এবং ডান দিকে তোমাদের এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, অর্থাৎ
তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে আর ইউ এ স্পোর্টস পারসন, যদি স্পোর্টস পারসন হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট, অর্থাৎ তুমি যদি গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে এবং তারপরে সেভে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশানটা বেরিয়ে পড়েছে কমিউনিকেশন ডিটেলস। এখানে কিন্তু তোমাদের প্রথম করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস লাইন 1 জায়গায় তোমরা কি ইনপুট করবে, এখানে কিন্তু তোমাদের গ্রামের নামটা ইনপুট করতে হবে এবং অ্যাড্রেস লাইন 2 যেখানে তোমরা পোস্ট অফিসের নামটা ইনপুট করবে। তারপর তোমরা নিচের দিকে আসে, বলা হচ্ছে কান্ট্রি, যেখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে ইন্ডিয়া চুজ করে নেবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্টেট, এখানে কিন্তু তোমরা কোন স্টেট থেকে আবেদন করছো, অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে থাকো এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর নিচের দিকে আসে, বলা হচ্ছে সিটি অথবা ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট কিংবা কোন জেলা থেকে আবেদন করছো, এখানে কিন্তু তোমাদের ওই জেলার নামটা এখানে চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তার বলা হচ্ছে পোস্টাল কোড অথবা পিনকোড, তোমাদের পিনকোডটা এখানে ইনপুট করবে। ইনপুট করার পর বলা হচ্ছে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ করসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে উপরে অ্যাড্রেস দিয়েছো ওইটা কি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা শুধুমাত্র এখানে কি করবে, সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একবার তোমাদের বেরিয়ে পড়েছে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের সঠিকভাবে কোয়ালিফিকেশানগুলো ইনপুট করতে হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রথম বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের ইনফরমেশন তোমাদের দিতে হবে প্রথম, যেখানে বলা হচ্ছে কি নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কোন বোর্ড থেকে কিংবা কোন কাউন্সিল থেকে পাস করেছো এখানে কিন্তু তোমাদের পুরোটা এখানে কিন্তু ইনপুট করতে হবে। তার বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এখানে ইনপুট করবে। ইনস্টিটিউট নেম, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে এখানে মাধ্যমিকটা পাস করেছো ওই স্কুলের নামটা এই গোটা ইনপুট করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশান, এখানে কিন্তু তোমাদের সাবজেক্টগুলো দিতে হবে তোমাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্টগুলো ছিল। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তুমি হয়তো এখানে মাধ্যমিকে 7টা সাবজেক্ট থেকে পড়েছো, এখানে কিন্তু তোমাদের 7টা সাবজেক্টের যে শর্ট কোড রয়েছে, অর্থাৎ তোমরা মার্কশিটে দেবে ওখানে কিন্তু তোমাদের শর্ট কোড দেওয়া রয়েছে, ওইগুলো কিন্তু তোমরা কমা দিয়ে দিয়ে লিখতে পারো কিংবা অল জেনারেল সাবজেক্ট কিন্তু লিখতে পারো। ওকে, তারপর বলা হচ্ছে কোয়ালিফাইড, এখানে তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে তুমি পাস করেছো নাকি ফেল করেছো, এখানে তো অবশ্যই তোমাদের পাস করতেই হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তারপর তোমাদের বলা হচ্ছে প্লিজ সিলেক্ট এনি অফ দ্য ফলোয়িং, যেখানে তোমাদের চুজ করতে হবে তোমাদের মাধ্যমিকের মার্কশিটে তোমাদের পার্সেন্টেজ সিস্টেম নাকি সিজিপিএ সিস্টেম। এখানে কিন্তু আমার পার্সেন্টেজ সিস্টেম বলে এখানে কি হচ্ছে পার্সেন্টেজটা আমি চুজ করলাম। চুজ করার পর নিচের দিকে আসতে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন, অর্থাৎ তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে মাধ্যমিকে পাস করেছো এখানে কিন্তু এন্টার করতে হবে। অর্থাৎ তুমি যদি 60% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করে থাকো এখানে কিন্তু তোমরা 60% লিখবে। ওকে, তারপর নিচের দিকে বলা হচ্ছে এখানে তোমাদের নিচে ইন্টারমিডিয়েট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশন তোমাদের ইনপুট করতে হবে, যেখানে সেম টু সেমভাবে বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, ইনস্টিটিউট নেম, সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা পাস করেছো নাকি ফেল করেছো এবং তারপর তোমাদের নাম্বার পার্সেন্টেজ তোমাদের দিতে হবে। এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ যেহেতু এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস বাধ্যতামূলক, তার জন্য কিন্তু এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের তোমাদের এর যে তথ্যগুলো দিতে হবে। যেমন প্রথম বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান নেম, এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে নামটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন লেখা রয়েছে, এটা তোমরা চুজ করবে। এটা চুজ করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, বলা আছে স্পেশালাইজেশন, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনটা কোন সাবজেক্ট থেকে করছো তোমাদের কিন্তু এটা ইনপুট করতে হবে। আমি যেহেতু এডুকেশন অনার্স থেকে এখানে গ্র্যাজুয়েশন পাস করেছি আমি কিন্তু এখানে লিখবো এডুকেশন অনার্স। এইভাবে তোমাদের লিখতে হবে তুমি কোন সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশনটা পাস করেছো। ওকে, তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ইনস্টিটিউট কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি ফুল নেম, তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে এখানে গ্র্যাজুয়েশনটা পাস করেছো এখানে কিন্তু এন্টার করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এন্টার করব। এবার তারপর তোমাদের বলা হচ্ছে এখানে নেক্সট ইনস্টিটিউট কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটির সিটি, অর্থাৎ তুমি যে কলেজে কিংবা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে এখানে গ্র্যাজুয়েশনটা পাস করেছো তো ওইটা তোমাদের কোন সিটির আন্ডারে পড়ে এখানে কিন্তু তোমাদের সিটি এন্টার করতে হবে। তারপরে ঘটে এখানে তোমাদের ইউনিভার্সিটি স্টেট, এখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা ইনপুট করতে হবে। তারও বলা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়েনিং, অর্থাৎ তুমি জয়েনটা কবে করেছিলে এখানে মাস এবং সাল দিতে হবে, এবং মান্থ এবং ইয়ার অফ পাসিং, এখানে কিন্তু তোমাদের ইয়ার অফ পাসিং দিতে হবে মাস এবং বছরটা। তারপর আছে এখানে কোয়ালিফাইড কিনা, এখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে
পাস চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসে বলা হচ্ছে এখানে তোমাদের পার্সেন্টেজ নাকি সিজিপি, এখানে কিন্তু তোমরা ওইটা চুজ করে নেবে। চুজ করার পর তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাস করেছো এখানে তোমাদের ইনপুট করতে হবে। তারপরে বলা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশন তোমাদের আছে কিনা। দেখো এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা রয়েছে যে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তো আবেদন করা যাবে, কিন্তু তোমার যদি এখানে কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ না থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ নেই, তোমরা কি করবে, জাস্ট এখানে নো অপশানে ক্লিক করে দেবে। আর যাই তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ রয়েছে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন তুমি অ্যাড করতে চাইলে এখানে কিন্তু নিচে অ্যাড করতে পারো। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ বলা আছে এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থেকে থাকে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে এবং নিচে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। তো এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে আপলোড দ্য স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো। যেখানে তোমাদের ডান দিকে একটা আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে তাহলে কিন্তু এখানে তোমাদের ফটোটা কত কেবির মধ্যে লাগবে এখানে কিন্তু উঠে গেছে। যেমন বলা হচ্ছে এখানে যে তোমাদের ফটোর সাইজটা কিন্তু অবশ্যই তোমাদের 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের ফটোর যে ডাইমেনশনটা অবশ্যই তোমাদের হতে হবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি। ওকে, এইভাবে কিন্তু তোমাদের ছবিটা ক্রপ করে এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য ক্লিক হেয়ার টু আপলোড এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পেজ এইভাবে ওপেন হবে। এবার তোমরা কি করবে, ড্রপ ফাইলস হেয়ার এখানে ক্লিক করে তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে এবং আপলোড অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা এখানে আপলোড নিয়ে নেবে। তারপর সেম টু সেম ভাবে তোমাদের এখানে নিচে বলা আছে আপলোড ইওর স্ক্যান সিগনেচার, যেখানে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। এবার ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি যেহেতু এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে আমার লাগছে 550 টাকা প্লাস এখানে এক্সামিনেশান ফিস লাগছে 100 টাকা, অর্থাৎ আমাকে 650 টাকা ফিসটা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে, এখানে কিন্তু পেমেন্টের অপশান এখানে চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে তোমরা ডিক্লারেশন দেবে আই হ্যাভ গন থ্রু দ্য ডিটেলস, এখানে কিন্তু তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর এখানে কিন্তু তোমাদের নিচের প্রত্যেকটা ঘরে তোমাদের কিন্তু এখানে এইভাবে চেকমার্ক করতে হবে। ওকে, চেকমার্ক করার পর এখানে তোমরা কি করবে, এখানে একটা তোমাদের ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এই কোডটা নিচের ঘরে লিখে প্রিভিউ অপশানে ক্লিক করবে। তো প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসার পর তোমরা কী করবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজটা আবার ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমরা অবশ্যই নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং রয়েছে, আদার ব্যাংকের নেট ব্যাংকিং রয়েছে, এসবিআই ডেবিট কার্ড রয়েছে, আদার ব্যাংকের ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইউপিআই রয়েছে এবং এসবিআই ব্রাঞ্চ রয়েছে। তোমরা যে কোনো একটা সিলেক্ট করে এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্টটা করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের ফাইল অ্যান্ড প্রিন্ট আউটটা ওটা তোমরা বের করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।